نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم বয়ান চলছিল জান্নাতে পৌঁছার 10টি শর্ত সম্পর্কে। তার মধ্যে একটি শর্ত ছিল চোখ থাকতে হবে, তবে তো চোখ ব্যবহার করে রাস্তা দেখে দেখে জান্নাতে পৌঁছতে পারবে। চোখ বলতে কি বোঝায়? চোখ বলতে বোঝায় এলেম, কোরআন এবং হাদিসের বিদ্যা। এটা জান্নাতের রাস্তা দেখাবে। যাদের এলেম নেই, কোরআন হাদিসের বিদ্যা নেই, এরা চোখওয়ালার অনুসরণ করবে। চোখওয়ালা যেদিকে যায়, যা বলে ওদিকে যাবে, ওই বলা শুনবে, সহজে জান্নাতে পৌঁছতে পারবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো, চোখ না থাকে, তো জিজ্ঞেস করো আহলে জিকিরকে। এখানে জিকির মানে কোরআনে কারিম। যে কোরআন জানে, কোরআন বোঝে, তাকে জিজ্ঞেস করে করে চলো, তুমিও সহজে জান্নাতে পৌঁছতে পারবে। আর যদি এই ধারণা জন্মে যে না আমি ভালো বুঝি, হুজুররা কি বুঝে, এটা গুমরাহির মারাত্মকতম রাস্তা। যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ নবীদের উত্তরসূরি। নবীর অবর্তমানে উম্মতকে এরা রাস্তা দেখাবে। সেখানে আমি যদি বলি যে না আলেমের প্রয়োজন নেই, আমরা যথেষ্ট, নবীর কথার সরাসরি বিরুদ্ধাচরণ, ঈমান নিয়ে টানাটানি। কথাগুলো একটু পরিষ্কার করে এর জন্য বলতে হয়। আমি পত্রিকায় পড়েছি, আল্লাহর এক বান্দা পত্রিকায় লেখা দিয়েছে, নবীওয়ালা কাজ আগেও আমরা করেছি, এখনো আমরা করব। হুজুরা মসজিদের ভিতরে আছেন, মাদ্রাসার ভিতরে আছেন, হেরা এগুলো নিয়ে কেন না গলাবে? তার কথা দ্বারা দুইটি কথা পরিষ্কার হয়। এক হলো আমাদের সাথে হুজুর নেই, আলেম নেই, আমরা মূর্খ, এটা সে প্রমাণ দিল আমরা মূর্খ। মূর্খের দ্বারা কখনো সঠিক কাজ সম্ভব হয় না, দুনিয়ার না আখিরাতের, কখনো নয়।
তাহলে এই কাজটা নবীওয়ালা কি নবীওয়ালা নয় আর কি বোঝার বাকি আছে। এটা নবীওয়ালা কাজ নয়। নিজেও গোমরা, অন্যকেও করে গোমরা। নবীওয়ালা কাজ হতে হলে নবীর উত্তরসূরি অপরিহার্য। দ্বিতীয় কথা তিনি পরিচয় দিলেন আমাদের সাথে কোনো আলেম নেই। এক তো আমরা নিজেরা মূর্খ, দ্বিতীয়ত আমাদের সাথে কোনো আলেম নেই, আমরা আলেম ছাড়াই নবীওয়ালা কাজ করি। এটাই উনি বুঝাইলেন। কত বড় ধৃষ্টতা! নবীওয়ালা কাজ কাকে বলে এটা বোঝার যোগ্যতাও নাই, তারপরও দাবি করে নবীওয়ালা কাজ আগেও আমরা করেছি, এখন আমরা করব। নবীওয়ালা কাজ কি? নবীর সবচেয়ে বড় কাজ ইয়াতুলু আলাইহিম আয়াত। কোরআনে কারিম বিশুদ্ধভাবে নিজে পড়বে, অন্যকে বিশুদ্ধভাবে শেখাবে। নবী নিজেও তেলাওয়াত করতেন কি পরিমাণ। বুখারী শরীফের শুরুর দিকে হাদিস বর্ণিত, রমজানুল মুবারকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম প্রত্যেক রাত্রে, রমজানের প্রত্যেক রাত্রে দরবারে নবুয়তে উপস্থিত হতেন। হয়ে তিনি একবার পুরা কোরআন শরীফ হুজুরকে শুনাইতেন, হুজুর শুনতেন। আবার হুজুর পড়তেন, জিবরিল আমিন শুনত প্রত্যেক রাত্রে। তার মানে রমজান যদি 30-এ হয় তো 30 খতম করতেন নিজে পড়ে, 30 খতম করতেন নিজে শুনে। এটা নবীওয়ালা কাজ। নবীওয়ালা 2 নম্বর কাজ আল্লাহ পাক বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। কিতাব শিখবে, শিখাবে। কিতাব মানে কোরআনে কারিম। অনুবাদ কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, তাফসির কি, কোন আয়াত থেকে কি হুকুম বেরিয়ে আসে, এগুলো নবীর কাজ। এখন বলেন তো, যে লেখাটা পত্রিকায় দিল, স্বীকার করলো আমরা আলেম নই, আলেমরা মসজিদ মাদ্রাসায় থাকবে, নবীওয়ালা কাজ নিয়ে আমরা আসি বাইরে। স্বীকার করলো কোরআন শরীফ বুঝি না, তো কোরআন না বুঝলে নবীওয়ালা কাজ কিভাবে হইল? তিন নম্বর নবীওয়ালা কাজ কি? ওয়াল হিকমা। আল্লাহ পাক বলেন, আমার কথা তো নয়। হিকমা মানে এখানে হাদিস, হাদিস শিখাবে। তো ওই বেচারা যে লেখা দিল পত্রিকায়, স্বীকার করলো আমরা আলেম নই, তো যে মূর্খ একে হাদিস জানে? জানে না। তো না জানলে, নিজে জানে না, আরেকজনকে কি শিখাবে? তো নবীওয়ালা কাজ কীভাবে হইল? বিশুদ্ধ কোরআন শরীফ জানি না, অনুবাদ বুঝি না, হাদিস বুঝি না, জানি না, তো নবীওয়ালা কাজ হইল? তো গোমরা কাজ হইল। 4 নম্বর নবীওয়ালা কাজ আল্লাহ পাক বলেন কোরআনে কারিমে ওয়ায়ুযাক্কিহিম। উম্মতের আত্মাকে বিশুদ্ধ করবে, উম্মতের আত্মা বিশুদ্ধ করবে। যাদের আত্মা বিশুদ্ধ হয় এদের চাল চলন কায় কারবার, আর যাদের আত্মা অশুদ্ধ এদের চাল চলন কায় কারবার একরকম নয়। প্রকাশ্য ব্যবধান পরিলক্ষিত হবে, দেখবেন। আপনারা দেখেছেন, আপনাদের কাছেই থাকতেন আমার ওস্তাদ, আমার পীর হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। যারা মুরব্বী আছেন দেখেছেন কেমন চলতেন, আত্মা বিশুদ্ধ। ওনার চাল চলন একরকম, যাদের আত্মা বিশুদ্ধ না তাদের আর রকম। তাবলীগের বর্তমান নীতিতে যিনি কাজ শুরু করলেন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, বিশুদ্ধ আত্মাওয়ালা মানুষ। হযরত খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহির খলিফা। আত্মা বিশুদ্ধ হওয়ার পরে পীর তাকে খেলাফত দেন। হযরত খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহির খলিফা, এবং তিনি পড়াতেন মুজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসায়, বড় আলেম ছিলেন। তো যিনি শুরু করলেন আত্মা বিশুদ্ধওয়ালা, যিনি শুরু করলেন বড় আলেম, মাদ্রাসায় পড়াইতেন। আর ওই নাম নিয়ে আমরা যদি বলি নবীওয়ালা কাজ আগেও আমরা করেছি, এখনও আমরা করব, আলেমরা মসজিদ মাদ্রাসার ভিতরে আছেন, হেরা ভিতরেই থাকবে, বাইরে কেন না করে? তাহলে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির যে তরিকায়, সেই তরিকায় আছি? মোটো সেই তরিকায় নেই, আরেক তরিকা অবলম্বন করলাম।
এটা তো বাস্তবে নবীওয়ালা কাজ হলো না, মন গড়া কাজ হলো। যেখানে এলেম থাকবে না, আলেম থাকবে না, সেটা মন গড়া কাজই হবে। এলেম থাকবে, আত্মা বিশুদ্ধ থাকবে। কেউ আমাকে এক চড় দিলে আরেক গাল এগিয়ে দিব, আরেকটা দাও, তারপরও দিনের কথা শোনো, এটা নিয়ম। মারামারি দরাদরি এটা তো নবীওয়ালা কাজ নয়, আত্মা বিশুদ্ধওয়ালাদের কাজ নয়। এখন আমরা দেখতেছি কি, মারামারি ধরাধরি কারা করতেছে? এটা নবীওয়ালা কাজ? এটা তো সন্ত্রাসওয়ালা কাজ। এটা কখনো নবীওয়ালা কাজ নয়। এটা নবীওয়ালা কাজের খোলস রূপ ধারণ করে বাস্তবে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা। এটা দ্বীনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, এটা দ্বীন নয়, পরিষ্কার কথা। না হয় মানুষ কেন হত্যা করতে হবে, মানুষকে কেন মারতে হবে? তা মারে কাকে? দেখে দেখে আলেমকে জিজ্ঞাসা করো তুমি আলেম কিনা। আলেম হলে তার উপরে আক্রমণ বেশি। তালেবুল আলেম কিনা, মাদ্রাসার ছাত্র কিনা, তো আক্রমণ বেশি। এলেম সম্পর্কে আক্রোশ কি পরিমাণ চিন্তা করেন। যে এলেম নবীদের প্রথম কাজ, আমি করি এটার বিরুদ্ধাচরণ, এই ব্যাপার আমার আক্রোশ। নবীওয়ালা কাজ হইল, সন্ত্রাসওয়ালা কাজ হইল। বোঝানোর তো বেশি প্রয়োজন পড়ে না। আলহামদুলিল্লাহ, আপাক অনেকে বুঝাইতেছেন। এখন দেখা যায় দলে দলে তওবা করে আলেমদের কাছে ফিরে আসতেছে, হুজুর আগে বুঝিনি, নবীওয়ালা কাজ মনে করছিলাম, আসলে তো এটা সন্ত্রাসী কার্যকলাপ। ফিরে আসতেছে তওবা করে করে। আল্লাহ সবাইকে সহি বুঝদান করুন। তো এলেম হলো চোখ, এটা দেখাবে এটা সত্য, এটা অসত্য, এটা হক, এটা বাতিল। এলেম না থাকলে দেখাবে না, অন্ধ, তো মারামারি তো করবে। এলেম নেই। এই এলেমের মূল্য আর গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝিয়ে গেছেন কি পরিমাণ গুরুত্ব। ফজলুল আলেমে আলাল আবেদ কা ফজলিল কমর লাইলাতাল বদর আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা যারা আলেম নয় তাদের থেকে কি পরিমাণ বেশি। পূর্ণিমার রাত্রের চন্দ্রের মর্যাদা তারকার উপর যে পরিমাণ বেশি, একজন আলেমের অনালেমের উপরে মর্যাদা এই পরিমাণ বেশি। কত পার্থক্য! যারা এই মর্যাদা বুঝেছে এলেমের, আলেমের, এলেম অর্জন করার পিছনে জীবন দান করতেও তারা দ্বিধাবোধ করেনি। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কারি, কোরআনের আলেম, ওনার হাতে সালাফা নামক এক কাফের মহিলার আত্মীয় মারা যায় বদরের যুদ্ধে। সালাফা এই সংবাদ পেয়ে শপথ করেছে যে আসিমের মাথার বাটি দিয়ে আমি মদ পান করে ছাড়ব। এই শপথ পূরণের লক্ষ্যে ঘোষণা দিল, আসিমকে জিন্দা অথবা তার কল্লা যে আমার সামনে পেশ করতে পারবে তাকে আমি 100টি ওট পুরস্কার দিব। সফওয়ান বিন উমাইয়া নামক এক কাফের গোত্রের যুবক সর্দার, তার লালসা হয় যেভাবে হোক আসিমকে আনবো, কিংবা তার কল্লা আনবো, 100 ওট পাবো। কিন্তু আনবো কীভাবে? আসিম তো মদিনায় মুনাওয়ারায়, কাফেররা মক্কায় মুকাররম। এখনও মক্কায় মুকাররমা মুসলমানদের দখলে আসেনি। ধোকার রাস্তা অবলম্বন করল। 10 জন কাফেরকে উপর দিয়ে মুসলমান সাজাইল। লেবাসে পোশাকে, বেশভূষায় মুসলমান, আসলে মুশরিক। সাজে এদেরকে মদিনায় পাঠায় দিল যে তোমরা মদিনায় গিয়ে মুসলমানদের নবীকে বলবে, হুজুর আমরা তো মুসলমান হয়ে গেছি, এখন কোরআন শিখা দরকার। কে শিখাবে? এমন কোনো আলেম তো আমাদের কাছে নেই। আপনি আসিমকে আমাদের সাথে দিয়ে দেন, যেহেতু সে কোরআনের আলেম, সে আমাদেরকে কোরআন শিখাবে। কেমন দোকান! বাস্তবে তো মুশরিক, উপর দিয়ে বেশভূষায় মুসলমান, একেবারে সুফি সাহেব।
যখন এখানেও আমরা বেশভূষা যেন করে মুসলমান বড় আল্লাহওয়ালা, কিন্তু সাথে থাকে অস্ত্র আরেকজনকে হত্যা করার জন্য। কিসের নবীওয়ালা কাজ হইল? আল্লাহ সহি বুঝদান করুন। এরা মদিনা মুনাওয়ারা এসে হুজুরের কাছে, হুজুর আমরা তো সব মুসলমান হয়ে গেছি, কোরআন শিখাবে এমন কোনো আলেম তো নেই, আসেমকে আমাদের সাথে দেন, এই কোরআন শিখাবে। হুজুর প্রথমে রাজি হলেন না, কিন্তু এরা পিছা ছাড়তেছে না, না হুজুর দিতে হবে, আমরা কিভাবে কোরআন শিখব। শেষমেশ 10 জন কোরআনের কারি, কোরআনের আলেম এদের সাথে হুজুর দিয়ে দিলেন, এবং আসম বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 জনের আমির ঘোষণা করে দিলেন, আমির। এরা তো খুশি নিয়ে আসতেছি। এই যে 10 জনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দিলেন, হুজুরকে জানেন যে এরা যদি এক কদম এগিয়ে যাচ্ছে মানে মওতের দিকে এগিয়ে যাচ্ছে। হুজুরকে জানতেন, নবীরা কি গায়েব জানে? জানলে কি এদেরকে দিতেন সাথে? দিতেন না। আর এরাও যে আসতেছে মক্কায় মুকাররমা, এরাও কি জানে যে আমরা মওতের দিকে এগিয়ে যাচ্ছি? না। উদ্দেশ্য কি? কোরআন শিখাবো, এলেম বিস্তার করব। মক্কা মুকাররমার কাছে পৌঁছলে 10 জনের একজন দ্রুত এগিয়ে গিয়ে সফওয়ান বিন উমাইয়াকে সংবাদ দেয়, শিকার নিয়ে এসেছি, তাড়াতাড়ি আসো। সফওয়ান বিন উমাইয়া 200 যুবককে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত করে এগিয়ে আসে। এদেরকে দেখে হযরত আসিম রাদিয়াল্লাহু আনহুর বুঝের বাকি রইল না, আসলে উদ্দেশ্য কী ছিল। ধোঁকা দিয়ে আমাদেরকে এখানে আনা হয়েছে। সাথীদেরকে নিয়ে একটি টিলায় উঠলেন, পাহাড়ের টিলে। সাথীদেরকে সামনে রেখে একটি ভাষণ দিলেন। এই মুহূর্তে আমরা হলে কি ভাষণ দিতেন? অবস্থা বড় বেগতিক, আমি কারো দায়িত্ব নিতে পারবো না, কে কীভাবে কী করবা তোমরা জানো। এটা মুসলমানের নিয়ম নয়, আমিরের নিয়ম নয়। ভাষণের সার সংক্ষেপ ছিল, গাজী হে হামে গার হো ফাতা ওয়ারনা শাহাদত, গাজী হে হামে গার হো ফাতা ওয়ারনা শাহাদত, আয়েন্দা মিলে ওয়ারনা মিলে সমঝো গনিমত, আয়েন্দা মিলে ওয়ারনা মিলে সমঝো গনিমত। ও আমার সাথী সমুদায়, অবস্থা তোমাদের সামনে, সংঘর্ষ হবে, জিহাদ হবে। যদি আমরা জয়যুক্ত হই আমাদের উপাধি হবে গাজী, আর যদি আমরা জয়যুক্ত না হই মারা যাই উপাধি হবে শহীদ। আমার আল্লাহর দরবারে গাজীর দামও কম নয়, শহীদের দামও কম নয়। আয়েন্দা মিলে ওয়ারনা মিলে সমঝো গনিমত। এমন সুবর্ণ সুযোগ ভবিষ্যতে হাতে নাও আসতে পারে, অতএব এই সুযোগকে গনিমত মনে করা চাই, মূল্যায়ন করা চাই। এই বক্তব্য দিলেন। সফওয়ান পাহাড়ের টিলার নিচ থেকে বলতেছে, আসেন কোথায় এসেছো, খবর আছে? চতুর্দিকে আমরা বেষ্টনে দিয়ে আছি 200 যুবক, ভয় দেখায়। মুসলমান তো ভয় একজনকে পায়, আর যে একজনকে ভয় পায় দুনিয়ার কাউকে তো ভয় পাওয়ার কথা। হারকে তোর সাদ আজর হক তাকওয়া গুজি দে তোর সাদ আজওয়ায় জিন্ন ইনসো হারকে দিন, তোর সাদ আজওয়ায় জিন্ন ইনসো হারকে দিন। যে আল্লাহকে ভয় পায় তাকে সব মাখলুক ভয় পায়, এ অন্য কাউকে ভয় পায় না। জবাব দিলেন সফওয়ান, 200 যুবকের ভয় দেখাও। মুসলমানদের সিংহ মার্কা জাতি এখনো তো টের পাওনি। সারা দুনিয়ার মানুষ যদি আমার মোকাবেলায় আসে আর আমি একা থাকি, এখন তো 10 জন আছি, একা থাকি, তাও কি ভয় পাওয়ার মতো মানুষ আমরা? আমাদের তো শান হলো ডর নেহি কুছ গম নেহি জব রহমতে রহমান হ্যায়, डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, जुमला आलम हो मुखालिफ फिर नहीं नुकसान है। সারা দুনিয়া যদি বিরুদ্ধে যায় কোনো ক্ষতি আছে? আল্লাহ তো আমার সাথে আছেন।
এরা নিচ থেকে তীর ছুঁড়ে মারল। মুসলমানরা জবাব দিলেন, তীর শেষ হয়ে গেছে, বর্ষার যুদ্ধ শুরু হয়ে গেছে, গুমসান বর্ষা ভেঙে গেছে, এখন তলোয়ারের যুদ্ধ। আসাম বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা ভেঙে যায়। বুঝার আর বাকি নেই, শাহাদত সন্নিকটে। বললেন, আল্লাহ, অপরাধ কি? তোমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করি, তোমার বন্দেগী করি, এটাই তো অপরাধ। কারো মাথায় বাড়াই দেয়নি, কারো গড় ডাকাতি করিনি। আল্লাহ, আমি শুনেছি সালাফা মান্নত মেনেছে আমার মাথার বাটে দিয়ে মদ পান করবে। আল্লাহ, যেদিন তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমায়ে তাইয়্যিবা পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমায়ে তাইয়্যিবা তথা পবিত্রতম কালমার বরকতে আমিও ছিলাম পবিত্র, কুফর শিরিক থেকে পবিত্র। আমার পবিত্র দেহের, পবিত্র মাথার, পবিত্র পাটিতে অপবিত্র মুশরিক সালাফা অপবিত্র মদ রেখে পান করবে। আল্লাহ, এটা তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, আমার এই দেহ তোমার কুদরতি হাতে আমানত রেখে গেলাম। আল্লাহর হাতে ছেড়ে দিলেন। একটু পরে শহীদ হয়ে গেলেন। তার সাথে আরো 6 জন, উনি সহকারে 7 জন শাহাদত বরণ করলেন। বাকি 3 জনকে তারা বন্দী করতে সক্ষম হয়। এখন আসামের কাছে আসবে, কল্লা কেটে সালাফার সামনে নিবে, 100 মণ পুরস্কার পাবে। ওনার দেহ তো আমার আল্লাহর কুদরতি হাতে আমানত। লাশের কাছে এসে দেখে চতুর্দিক দিয়ে মৌমাছি বেষ্টনে দিয়ে আছে। সামনে কদম দিলে কামড় দেয়, বল্লা বেমরুদের বিষ এর সামনে হার মানে, আসতে পারতেছে না সামনে। এরে কি মুসিবত, এখন কি করা যায়? কল্লা তো কাটা সম্ভব নয়, মৌমাছি পাহারাদারি করতেছে, এই শহীদের লাশ মৌমাছি। পরামর্শ করলো কি করা যায়। মৌমাছি রাত্রে বাইরে থাকে না, মৌচাকে ফিরে যায়। চলো এখন আমরা চলে যাই, রাত্রে এসে কল্লা কেটে নিয়ে যাব। লাশ আপন অবস্থা রেখে চলে গেছে নিজ নিজ বাড়ি। রাত্রে আসছে কল্লা কাটবে, এসে দেখে এই মরু অঞ্চলে পাহাড়ি এলাকায় কোত্থেকে বন্যা এসে পানির স্রোতে লাশ ভাসায় নিয়ে গেছে। কোনো হদিস পাওয়া যায়নি লাশটা কোথায়। আল্লাহর কুদরতি হাতে আমানত, আল্লাহ পাক আমানতের হেফাজত করলেন, রক্ষণাবেক্ষণ করলেন। কল্লা নিতে পারল না। সালাফার কাছে গিয়ে বলছে, আসেমকে আমরা হত্যা করেছি, পুরস্কার কি? আমার শর্ত ছিল তাকে জীবিত অথবা তার কল্লা আমার সামনে পেশ করা, একটাও তো করনি। পুরস্কার কিসের? বেইজ্জতি, পেল না পুরস্কার। বাকি 3 জনকে বন্দী করে নিয়ে চলছে মক্কা শহরের দিকে। এই 3 জন ছিলেন হযরত খুবাইব বিন আদি, যায়েদ বিন দাসেনা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। কামানের রশি দিয়ে তাদের হাত বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কোনো প্রকার হাত খুলতে সক্ষম হন হযরত আব্দুল্লাহ। এদের উপর ঝাঁপিয়ে পড়েন, এটা চতুর্দিক থেকে পাথর মেরে তাকেও শহীদ করে দেয়। বাকি 2 জনকে মক্কা শহরে নিয়ে যায়। হযরত খুবাইব বিন আদিকে আরেক কাফের 100 উটের বিনিময়ে খরিদ করেছে। তার এক আত্মীয় ওনার হাতে মারা গেছে বদরের রণাঙ্গনে, সে প্রতিশোধ নিবে। হযরত যায়েদকে আরেক কাফের 50টি উটের বিনিময়ে খরিদ করে, সেও প্রতিশোধ নিবে। তার এক আত্মীয় তার হাতে বদরের যুদ্ধে মারা গেছে। তখন হারাম মাস এসে গেছে। আরবিতে 4টি মাসকে আশহুরে হুরুম বলা হয়। এই 4 মাসে কাউকে হত্যা করা, যুদ্ধ ইত্যাদি নিষেধ। কাফের মুশরিকরা মানত। এখন এদেরকে শহীদ করা যাবে না, যেহেতু হারাম মাস এসে গেছে। বন্দী করে রেখেছে উভয়জনকে জেলখানায়। হযরত খুবাইব যার জেলখানায় বন্দী, ওর স্ত্রী পরবর্তীতে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণের পর বলতেছে, তো একদিন দেখি খুবাইব জেলখানার ভিতরে বসে বসে আঙ্গুর খাচ্ছে, আঙ্গুর, অথচ হাতে পায়ে লোহার বেড়ি। জেলখানার গেটে লোহার তালা,
কোত্থেকে আসলো আঙ্গুর? সে আঙ্গুর খায়। মুহাদ্দিসিনে কেরাম দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ব্যবস্থা করছেন আঙ্গুরের। মাস শেষ, দোল পিটানো হইল মাওজে তানঈম, আয়েশা মসজিদ, যেখানে যারা হজ করতে গেছেন ওইখানে গিয়ে এহরাম বেঁধে ওমরা করে। এই আয়েশা মসজিদ হারমের সীমার বাইরে। এখানে ফাঁসিতে ঝুলানো হবে, তামাশা যারা দেখতে চাও অমুক সময় উপস্থিত থাকবে। সময় মতো হজরত খোবাইবকে ওখানে উপস্থিত করা হইল। বুঝাচ্ছে খোবাইব এখনো সময় আছে, নতুন ধর্ম ইসলাম ত্যাগ করো, আমাদের বাপদাদার ধর্মে আবার ফিরে আসো, ছেড়ে দিব। বুখারী শরীফে আছে ঈমানের স্বাদ একবার যে পেয়ে যায়, আগুনে পড়া তার জন্য সহজ, ঈমান ত্যাগ করা সহজ নয়। হালাওয়াতি ঈমান, ঈমানের স্বাদ এত বেশি। যতই বুঝাইলে উনি বুঝলেন না। শেষমেশ একটি শর্ত দিল, যদি বাঁচতে চাও একথা স্বীকার করো, চাই কথার উপর, কথাকে কার্যে পরিণত করা সম্ভব হোক আর না হোক, যদি বলো ছেড়ে দিব। কি কথা? তোমার বিনিময়ে তোমার নবীকে এখানে এসে আমরা ফাঁসিতে ঝুলাবো। নবী তো মদিনা আনা সম্ভব হবে না, সবাই বুঝে। যদি স্বীকার করো ছেড়ে দিব। নবীর মহব্বত যার অন্তরে আছে, এক জীবন কেন 1000 জীবন কোরবান হতে পারে, কিন্তু একথা স্বীকার করা সম্ভব? বলেন নবীর জীবনের বিনিময়ে আমি বেঁচে যাব, এটা স্বীকার করা তো দূরের কথা। আমার নবীর পা মোবারকে ছোট্ট একটি কাঁটা বিঁধবে, এর বিনিময়ে আমি খোবাইব বাঁচবো, এটাও স্বীকার করতে পারবো না। দেখলো খোবাইব তো বুঝবে না, সিদ্ধান্ত এখনো ঝুলাবে। খোবাইব এখনো তোমাকে ঝুলাবো ফাঁসির কাস্টে, যদি কোনো কিছুর আশা আকাঙ্ক্ষা থাকে ব্যক্ত করতে পারো। ফাঁসির আসামিকে একটু সুযোগ দেওয়া হয়। এই সুযোগ হাতে আসলে আমরা কি করতাম? অমককে দেখতে চাই, অমক বস্তু খেতে চাই। খোবাইব বললেন কি, 1 লোটা পানির ব্যবস্থা যদি করতে পারো, ওযু করে 2 রাকাত নামাজ পড়তে মন চায়। আল্লাহু আকবার। পানির ব্যবস্থা হলো, ওযু করলেন, সংখ্যা হয়ে 2 রাকাত নামাজ পড়ে নিলেন। তখন থেকে নিয়ে এই ধরনের ফাঁসির আসামি ফাঁসির কাছে ঝুলার আগে 2 রাকাত নামাজ পড়া সুন্নতে খোবাইবি। বেনা কর দান দেখো রুসমে বখা কো খুনে গলতি দান, বেনা কর দান দেখো রুসমে বখা কো খুনে গলতি দান, খুদা রহমত কুনদি আশিকানে পাকে তিনতরা। আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ যেদিন তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছিলাম, মনে মনে একটি আশা লুকিয়ে রেখেছিলাম। কি আশা? তোমার হাবিবের সামনে তোমার দ্বীনের জন্য জান উৎসর্গ করব। আল্লাহ, তোমার হাবিব 450 কিলোমিটার দূর মদিনায় মুনাওয়ারায়, আর আমি জান উৎসর্গ করছি মক্কায় মুকাররম। আমার আশাটি বুঝি পূরণ হইল না। ফাঁসিতে ঝুলানো হচ্ছে, উনি মনের আনন্দে কবিতা পড়তেছেন। আমরা হইলে চিৎকার দিতাম, কান্নাকাটি। উনি কবিতা পড়তেছেন, নিজে কবিতা আবৃত্তি করে পড়তেছেন। ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই, ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিকু আলা আওসাল শালবিম মুমাজ্জারি। আমাকে ফাঁসিতে ঝুলাচ্ছ, আমি ভয় পাই? এটা আমার গৌরব। যেহেতু আমার আল্লাহর জন্য, দ্বীনের জন্য আমি জীবন উৎসর্গ করতে পারতেছি, এটা গৌরব, আমার ফখর। আমার আল্লাহ চাইলে আমার দেহের প্রতি অঙ্গে অঙ্গে টুকরা টুকরা রগ রেশায় বরকত দিতে পারেন। ফাঁসিতে ঝুলানোর জন্য ঝুলানো হইল, অটোমেটিক চেহারা মোবারক বাইতুলের দিকে ফিরে যায়। আল্লাহ শুকর আদায় করেন, আল্লাহ যে ঘরকে আপনি পছন্দ করেন ওই ঘরের দিকে আমার চেহারা ফিরিয়ে দিয়েছেন, আল্লাহ শুকর। এক কাফের পাথর মেরে চেহারা অন্যদিকে ঘুরাই দেয়। পড়লেন ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। চেহারা ঘুরাইলে কি হবে? যেদিকে ঘুরো আমার আল্লাহর দিকে আছেন। চতুর্দিক থেকে তীর, ধনুক, তলোয়ার, পাথর আঘাত আরম্ভ হইল। রক্তের স্রোত বয়ে চলছে, শহীদ হয়ে গেলেন।
এদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মুনাওয়ারায়। ওনার তো আশা কি হুজুরের সামনে জান উৎসর্গ করবেন। মধ্যখানের হেজাবাত সব পর্দা উঠে যায়, হুজুর যেন দেখতেছেন খুবাইব শহীদ হচ্ছে, যার যার চোখের পানি পড়তেছে মসজিদ নববীতে বসে। হঠাৎ বললেন, ওয়া আলাইকা সালাম ইয়া খুবাইব। সাহাবায়ে কেরাম আশ্চর্য, হুজুর খুবাইবকে তো পাঠিয়ে দিয়েছেন মক্কায় মুকাররমা আল্লাহর কালাম শেখানোর জন্য, কালামের এলেম বিস্তারের জন্য, তার সালামের জবাব এখানে বসে দিচ্ছেন, চোখের পানি ধরাচ্ছেন কেন? বললেন, ও সাহাবারা, তোমরা জানো না আমার কলেজের টুকটা 10 জন সাহাবী সব শহীদ হয়ে গেছে। এই মুহূর্তে আমার খুবাইব শহীদ হয়ে গেছে, তার অন্তিম সালাম জিবরিল আমিন আমাকে এখন পৌঁছিয়ে গেলেন, তাই জবাব দিচ্ছি। আমার খুবাইবকে বেইজ্জত করার লক্ষ্যে তার লাশ এখনো ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে, দফন করতেছে না। তোমাদের মধ্যে আছে এমন কোনো বীর পুরুষ আমার খুবাইবের লাশ সেখান থেকে উদ্ধার করে দফন করতে পারো? 2 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দোয়া নিয়ে রওনা করলেন। দিনের বেলায় পাহাড়ের চিপা চাপায় গুহায় লুকিয়ে থাকেন, রাতের অন্ধকারে রাস্তা অতিক্রম করেন। 40 দিন পথ চলার পরে মক্কা মুকাররমে এসে পৌঁছেন, দেখে এখনো লাশ ঝুলন্ত অবস্থায় আছে। চতুর্দিকে 40 জন পাহারাদারি করে। ওনারা যে মুহূর্তে আসলেন, আল্লাহ পাকের কুদরত, 40 জনের চোখে ঘুম এসে যায়, গভীর ঘুম। পা টিপে টিপে ফাঁসির কাষ্ঠের কিনারায় পৌঁছলেন, রশি কেটে লাশটি কাঁধে নিয়ে বেরিয়ে আসলেন। বলতেছেন, 40 দিন যাবৎ খুবাইব ঝুলন্ত অবস্থায়, আমরা যখন তার লাশটা কাঁধে নিলাম মনে হয় এখন মাত্র শাহাদাত বরণ করেছে। তখনও টপ টপ করে তাজা রক্ত পড়তেছিল, এক এক ফোঁটা রক্ত থেকে যেন মেশক আম্বরের গ্রাম বেরিয়ে আসছে। সকালে কাফেরা উঠে দেখে যে ফাঁসির কাষ্ঠ খালি, খুবাইব তো নেই। বোঝার তো বাকি নেই কে নিয়েছে। 70 জন মুশরিক উঠে সাওয়ার অস্ত্র নিয়ে রওনা করছে মদিনার দিকে, লাশ আবার ফিরিয়ে নিবে। কিছু দূর আসার পর দেখে মাত্র 2 জন মানুষ লাশ নিয়ে যাচ্ছে। ওনারা টের পেলেন পেছন দিয়ে আসতেছে, সফর মুলতবি করলেন। কাছে গণাইলো, 2 জন ফিরে দাঁড়াইলেন, বললেন, দেখো আমি অমুকের পুত্র অমুক, ইনি আমার সাথী অমুকের ছেলে অমুক, আমাদের ভাই খুবাইবের লাশ দফন করার জন্য এসেছি। লাশটা মাটি দিয়ে শোয়াই দিলেন, মাটি ফেটে দফনের কাজ হয়ে গেল। ওই দিন থেকে খুবাইবকে বলা হয় বালিউল আরদ, জমিন তার হেফাজত করে। খুবাইবের লাশ হেফাজত হয়ে গেছে। এখন যদি চাও আমাদের সাথে যুদ্ধ করতে তো করো, আমরা ভয় পাওয়ার কেউ নই। তোমরা 70 জন হলে কি হবে, আমরা 2 জন হলে কি হবে? আর যদি চাও যুদ্ধ ছাড়া ফেরত যেতে পারো। মরউব হয়ে গেল, ভয় পেয়ে গেল, যুদ্ধ ছাড়া ফিরে চলে আসলো। 2 জন নিরাপদে মদিনায় পৌঁছে গেলেন। তো এলেম বিস্তারের জন্য এভাবে 10 জন নয়, 10,000 নয়, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মুজাহিদিন ইসলাম নিজের রক্ত জীবন দিয়েও এলেম বিস্তারের ব্যবস্থা করছেন। এলেমের মূল্য কত বেশি তাদের দৃষ্টিতে। আর এখন যদি বলি আলেম লাগবে না, নবীওয়ালা কাজ আমরাই করি, এটা জীবনও নবীওয়ালা কাজ হবে না, এটা সন্ত্রাসী কার্যকলাপ হবে। অতএব এই মসজিদও এই ধরনের কার্যকলাপ যাতে চালু না থাকে সতর্ক থাকবেন। আমি শুনেছি কমিটির সিদ্ধান্ত উভয় গ্রুপের কাজ এখন বন্ধ থাকুক, বন্ধ। ইমাম সাহেব হুজুর, ওনাকে আপনার অনুরোধ করবেন, ওনার পক্ষ থেকে উনি কাজ চালাবেন, ইমাম সাহেব কাজ চালাবেন, কিন্তু এই সন্ত্রাসী গ্রুপ যাতে কাজ চালাতে না পারে খুব সতর্ক থাকবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।